এই দৃশ্য বাংলাদেশের অভিজাত এলাকা গুলশানের। ছুটে চলা ধনীদের গাড়ি থামতেই গরিবরা ছুটে আসেন সাহায্যের দাবিদার হয়ে, যদিও মাথাপিছু আয়ের হিসাবে তারা সবাই সমান। আমি জেল খাইছি, আমার অপরাধ, আমি ভিক্ষা করি খাইয়েও জেল খাওয়া লাগে। কেউ আবার অভাবী সংসারের কালো ছায়া কাটাতে দিনভর বিক্রি করে ফেরেন রঙিন খেলনা। 4টা বাচ্চা আছে, ওগুলার খাওয়া পড়া, লেখাপড়া, এই বেচতে পারলে ভালো, না বেচতে পারলে ভালো না। বয়স্ক ভাতা হয় না, বিধবা ভাতা হয় না, তা আমি মরলে মাটির তলে গেলে পাবো। দিনভর পরিশ্রমে কারো অন্ন বস্ত্র বাসস্থানের মতো মৌলিক চাহিদা মিটলেও থাকছে না দুঃসময় পাড়ি দেওয়ার মতো কোনো সঞ্চয়। আগে বার আমার তো মনে করেন যে 1200, এখন মনে যা 2700 টাকা মনে যা। বাচ্চা ফুলান আছে 3জন, অথচ গেল 28 আগস্ট বিবিএস প্রকাশিত জাতীয় হিসাব পরিসংখ্যানে উঠে এসেছে, গেল অর্থবছর চলতি মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় 33,000 টাকা। যদিও ব্যয় বাস্তবতায় কমেনি তাদের হিমশিম অবস্থা। জিনিসপত্র তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দাম। আমাদের আয়টা কিভাবে বাড়ানো যায় বা আমাদের ব্যয়টা কিভাবে কমানো যায়, সরকার যদি এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে তাহলে আমি মনে করি যে আমাদের দেশ আরো উন্নত হবে। ক্রমাগত আয় বৈষম্য যে প্রকট করছে ভোগ বৈষম্য, গেল ডিসেম্বরে খানা আয় জরিপেই তা জানিয়েছে বিবিএস, যেখানে সংস্থাটি তুলে ধরেছে দেশের শীর্ষ 5% ধনী মানুষ ভোগ করছেন মোট সম্পদের 30 ভাগের বেশি, আর সবচেয়ে দরিদ্র 5%-এর কপালে জুটেছে 1%-এর 3 ভাগ মাত্র। এমন বাস্তবতায় যারা সন্তানের জন্য শিশু খাদ্য কিনতে হিমশিম খান সকাল দুপুর রাতে, তারা চান কর্মসংস্থানের সুযোগ যেন লড়তে পারেন উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলায়। আমার বাসা, আমার একটা ছোট 2 বছরের বাচ্চা আছে, তাদেরকে নিয়ে চলা আমার জন্য টাফ হয়ে গেছে। আমি আমার ছেলের দুধ কিনে দিতে পারি না। অন্যভাবে কিন্তু আমরা এই সুফলটা ভোগ করতে পারবো না। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তে থাকা ভোগ বৈষম্য কমাতে বিশেষ নজর দিতে হবে কর্মমুখী শিক্ষা ও শিল্পায়নের দিকে। বহুমাত্রিক বৈষম্য আমাদের দেশে বেড়েছে। অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ আমরা যদি করতে চাই উন্নত বাংলাদেশের সাথে সাথে, তাহলে কিন্তু আয় বৈষম্য কিভাবে আমরা কমাতে পারি সেদিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যিনি নাকি বেশি আয়ের মানুষ, তার কাছ থেকে বেশি হারে আমি যদি নেই কর, এবং তারপরে সেটাকে যদি সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে যদি ব্যয় করতে পারি, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে আয় বৈষম্যটা কমে। প্রকট আয় বৈষম্য কমাতে না পারলে সমাজ ও রাষ্ট্রে নৈরাজ্য বাড়তে পারে বলেও শঙ্কা তাদের। খাতগুলোকে আমাদের আরো বেশি অগ্রাধিকার দিতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুরক্ষা, যেটা আমরা সেফটি নেট বলি।